আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন, আজকে একটু আগে মাইকিং আপনারা শুনেছেন। এই মাইয়াতের সামনে যে আমরা দাঁড়িয়েছি, এনার পূর্ব বাড়ি ছিল পূর্ব মধ্যপাড়া। এখানে দীর্ঘদিন ধরে ইনি এখানে আমাদের শান্তিপাড়ায় বাসা বাড়ি করে এখানে তিনি অবস্থান করছিলেন। আল্লাহর ডাকে তিনি আজকে সারা দিয়ে চলে গেলেন। এই মাইয়াতের জন্য আমরা দোয়া করবো। এখনই মাইয়াতের জানাজা শুরু হবে। তো মাইয়াতের জানাজা শুরু হওয়ার আগে তার ছেলে জিয়াউর রহমান জিয়া, উনি আপনাদের সামনে দিয়ে একটা কথা বলবেন, তারপরে হুজুর বলে জানাজা শুরু হবে। আমার বাবার জন্য দোয়া করবেন, আর যদি আমার বাবা আপনাদের সঙ্গে আঘাত দিয়ে থাকে আমরা আজকে ক্ষমা করে দেবে, এবং কোনো জানা পাওয়া থাকলে আমাকে বলবে, ইনশাআল্লাহ আমি পরিশোধ করবো। এবারে আমি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে একজন মুসলিম ব্যক্তির জানাজা নামাজে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ পাকের ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। যেমনি ভাবে আমাদের একজন মুসলিম ভাই আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে পরপরে চলে গেলেন, এরকম আমাদেরকেও যেতে হবে। তো যেহেতু আমরা ইমানদার হিসেবে বিশ্বাস করি, আল্লাহ পাকের কোরআনেরও ঘোষণা যে মানুষের মৌতের পরে সে এমন এক ঠিকানায় চলে যাবে, এমন এক জগতে চলে যাবে, যেই জগতের নাম হলো আখেরাত। এই আখেরাত নামক জগতের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। এই জগতের দুই অবস্থা, হয়তো বা কেউ জান্নাতি সুখে থাকবে, আর না হয় জাহান্নামী আযাবে গ্রেফতার হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা ঈমান এবং নেক আমল নিয়ে যাইতে পারবে, দুনিয়ার থেকে যারা ঈমান এবং নেক আমল নিয়ে যাইতে পারবে তথা আল্লাহর ইবাদত বندگی করে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে রিসিভ করবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে মনচাহি জীবন যাপন করবে, আল্লাহর ইবাদত বندگی ঠিকমতো করবে না, আল্লাহর হুকুম নামাজ কালাম ইত্যাদি ঠিকমতো পড়বে না, তাদের জন্য কিন্তু রয়েছে জাহান্নামের আযাব। যাই হোক, আমরা ওয়াজ নসিহত সকলেই কম বেশি জানি, একটা জিনিসের অভাব, সেটা হলো আমল। আল্লাহ পাক আমাদের সবাইকে যা জানি আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।